ভাবি তুমি একলা একলা এই গরমের মধ্যে রান্তাছো, আমার ডাক দিলেও তো আমি তোমার লগে হাতে হাতে সাহায্য করতে পারি। হয়েছে, এই গরমের মধ্যে তোমার রান্না করা লাগবে না, বুঝছো? আচ্ছা ভাবি, তোমরা কি আমার কোনো কাজ কাম করতে দিবা না? আমার কোনো কাজ কাম শিখাইবা না? আমার যখন বিয়া দিবা শ্বশুর বাড়ি গিয়া যদি আমি রাঁধতে বানতে না পারি, কাজ কাম করতে না পারি, তখন শ্বশুর বাড়ির লোকজন আমার কি করবো? যে বাপের বাড়ি থেকে বউ কিছু শিক্ষা হয় না, তোমার মা তোমার ভাবি তোমার কিছু শিখায় না, তখন এই কথাগুলো কে শুনবো কও? আর এই কথাগুলো শুনতে কি তখন আমার ভালো লাগবো? এখন আমি কোনো কাজ করতে গেলে তুমি করতে দাও না, বড় ভাবি করতে দেয় না, মাই কিছু করতে দেয় না। এমন করলে কি হইব ভাবি? কি লেগে তোমরা আমার লাগে এমন করো কও? আমার তো কাজ কাম শিখতে হইব ছোট ভাবি। যখন এটা তখন, যখন তোমারে আমরা বিয়ে দেবো তখন তোমার শ্বশুর বাড়ির লোকজনের কাছে আমরা কয়া দেবো আমগো ননদ কোনো কাম করে না, আমরা তার পুতুলের মতো বড় করছি। ভাবি এই বাড়িতে আমি তোমার আদরের ননদ, আমার ভাইয়ের আদরের বোন, আমার মার আদরের মাইয়া, কিন্তু শ্বশুর বাড়ি যখন যাবো তখন তো ওই বাড়ির বউ। কাজ কাম না পারলে আমার দুই চার কথা শুনাইবো, এটাই স্বাভাবিক। আমি তখন এক কথা শুনতে পারবো না। আমার কাজ কাম দাও, কি করা লাগবো কও? আমি কাজ কাম করতে চাই, রান্না বান্না শিখতে চাই। হয়েছে, কথা না কয়ে ঘরে যাও, যাও তো যাও, ঘরে যাও, ঘরে যা আরাম করো। ভাবি আমি এখন আর তোমার কোনো কথাই শুনবো না, তুমি উঠো এখান থেকে উঠো, যা রান্না লাগে আমি রান্তাছি। যাও তো যাও, তুমি কি আরাম করো, খাইলে সুখে যাও। আম্মা দেখেন দেখেন আমার মেয়ে রান্না করে কেন? আসবো দেখাল আমার ননদিরে দেখতে আইব, আর আপনার ছোট পোলার বউ তারে রান্না করে বহাই দিছে রান্না করার লেগা। কি ওই বান্দির বাচ্চার এত বড় সাহস! আমার মাইয়ারা রান্না করে বহায় নবাব যদি ঘরে গেছে জিরাইতে লেগা, ওরে জিরানি আজকে আমি ছুটাইতাছি। আপনি কোন আম্মা এত বড় বাড়ির থেকে আমার নন্দের লেগা বিয়ার সম্বন্ধ হইতাছে, তার উপরে আবার শহরের থেকে, আর এই সময়টার মধ্যে আমার নন্দারে বহায় দিছে চুলার পার রানতে। ওর আত্মটি কালো হয়ে যাব না কোন? তাহলে আমার নন্দারে পছন্দ করব না বিয়ে হইব? আপনার ছোট পোলার বউ এত গিরিঙ্গিবাজ কি কমো আম্মা, ওই তো চায় না আপনার মাইয়ার বিয়ে হোক, মানে আপনার ছোট পোলার বউ চায় না আমার নন্দের বিয়ে হোক। আমার নন্দের যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আমার নন্দের দেয়া বাড়ির মধ্যে কাম করাইতে পারবো না, আর উনিও মহারানীর মতো রেস্ট লইতে পারবো না। তুমি ঠিকই কইছো বড় বউ, আমার জীবনে আমি শয়তান বউ দেখছি, কিন্তু আমার ছোট বউয়ের মতন এরকম শয়তান গিরিঙ্গিবাজ বউ আমি আর একটাও দেখি নাই। কারণ ও তো চাই যে আমার মাইয়াটার যেন বিয়া না হোক। আজকে ছোট বউর যদি নিজের আপন মারপেটের বোন থাকতো আমার নন্দের জায়গায়, তখন আপনার ছোট বউ কি করতো? পার্লারে লয়ে যাইতো আপ্পাও গসা মাঞ্জা করার লেগা, আবার চুলার পরে রামতে দিব। এটার লেগেই কয় আপনার পর আপনার ছোট পোলার বউটা বহুত গিরিঙ্গিবাজ মহিলা। তুমি কি কইতাছো? ওর বোন যদি হইতো, ওর বোনেরা তো রান্না ঘরে বহায় কাম করাইতো। ওর বোন হইলে তো ওই খাটের উপরে বসায় বসায় জমিদারের মতন খাওয়াইতো। কারণ আমার ছোট বউ তো হইলে দুনিয়ার চালাক। চালা কইব না, বড় তো হইছে রাস্তাঘাটে মনে হয়। কারণ এতিম মাইয়া তো, বাপ নাই মা নাই, পরিবার নাই, পারিবারিক শিক্ষা নাই। আমার দেওরা তো শহরের থেকে দৌড়া লয়ে আইছে। হ, আমার ছোট পোলাই কি একটা কাম করলো! কই থেকে একটা মাইয়ারে ধইরা নিয়ে আইছে, জানা নাই শোনা নাই, আইন নাই, সংসারটার ভিতরে জ্বালাইয়া পুরাইয়া আমার সংসারটারে পুরো শেষ করে দিতাছে। আমার বাপের বাড়ির লোকজন তো সবসময় জিগাইতে থাকে, কি রে তোর দেওরা কই বিয়া করছে, কোন জায়গায় শ্বশুর বাড়ি। কিন্তু আমি আমার বাপের বাড়ির মানুষটা কিছুই কইতে পারি না। কি কমু আম্মা? কোনো পরিচয় থাকলে তো কমু আপনার ছোট পোলার বোর। আমি আমার বাপের বাড়িতে মুখ দেখাইতে পারি না জানেন। আরে তুমি তো তোমার বাপের বাড়ি মুখ দেখাইতে পারতাছো না, আমি তো এই গ্রামের ভিতরে মুখ দেখাইতে পারতাছি না। যে না হেই আমারে ধইরা ধইরা জিগাইতাছে, কয় তুমি যে ছোট পোলারে বিয়া করাইলা, তোমার ছোট পোলা শ্বশুর বাড়ি কই, তো তার বংশ পরিচয় কি, কোন বাড়ির মাইয়া? আমি কি কমো? আমার চুপ কইরা থাকা ছাড়া আর কোনো উপায় নাই, এজন্য মুখটা বন্ধ করে রাখি। কি করবো? গ্রামের মধ্যে না বোরখা পরা ঘুরবেন, তাহলে আর মানুষে জিগাইব না তোমার ছোট পোলার শ্বশুর বাড়ি কই। অহন আম্মা এই কথা বাদ দেন, এদিকে কি করবেন হেডা কোন, আপনার মাইয়ারে কি করবেন হেডা কোন। বড় বউ তুমি ঘরে যাও, আমি এই চক্রানিরে রান্না ঘর থেকে বাই করতেছি। দিছি গিট্টু লাগায়া। কিরে তুই রান্না করে কি করস? হ্যাঁ, ওই জমিদারনি কয় ছোট বোন নিশ্চয়ই তোরা রান্না করে বহাই দিয়া
হ্যাঁ গেছে জিরাইতে লিগা না, হ্যাঁ গেছে ঘরে ঘুমাইতে। মা ছোট ভাবে আমার রাঁধতে বহায় নাই, আমি নিজের ইচ্ছা করেই রাঁধতে বসছি। এখন আমার কয়দিন পর বিয়ে হয়ে যাইব, শ্বশুর বাড়ি গিয়ে যদি আমি রাঁধতে বানতে না পারি তখন তো হ্যাঁ আমার কথা শুনাইব, তখন কি আমাকে মান সম্মানটা থাকবো? মা তুমি কও। তুই তোর ছোট ভাবির হইয়া ওকালতি করতাছস? হ্যাঁ আমি কি কিছু বুঝি না? তোরে রান্না ঘরে বহাই দিয়া হ্যাঁ গেছে গা জিরাইতে, ম্যাডামে শুয়ে শুয়ে একটু রেস্ট লইব, হেলে গেছে গা। তুই যে রাঁধতে গেলে হাত পাও কালা হয়ে যাব, চেহারা কালা হয়ে যাইব, পাত্রপক্ষ যে তোরে দেখতে আইব, দেখে কি তোর পছন্দ করবো? হ্যাঁ কালা মাইয়া কেউ পছন্দ করে? তোর দেখতে আইব, এখন তোর রেস্টে থাকার দরকার, ঘরে থাকার দরকার, তাহলে না তোর চেহারাটা সুন্দর থাকবো, চকচকা থাকবো, আর তারা তোরে পছন্দ করবো। এই বড় লোক বাড়ি থেকে যদি তোর একবার পছন্দ করে, ওই বাড়িতে যদি তোর একবার আল্লাহ দিলে বিয়া হইয়া জায়গা, তাহলে তুই রাজরানী হইয়া থাকবি, 5-10টা বান্দি দাসী তোর পায়ের তলে পড়া থাকবো, তোর রাইন্দা বেড়া খাওয়ার লাগবো। মা তারা যত বড় লোকই হোক, আমি হচ্ছি গ্রামের মাইয়া, আমার তো রান্না বান্না শেখা উচিত, তাই না? আমি যদি রাঁধতে না পারি, আমার শাশুড়ি যদি আমার রাঁধতে কয়, তখন যদি আমি রান্না না দিতে পারি, তখন আমার শাশুড়ি আমার কথা শুনাইবো না, তোমাকে মাথা কাটা যাইব না? মা বুঝছি, আমি সব বুঝছি, এটি তো সব ছোট বসে গেছে না। এই একটা এতিম মাইয়া, যার কোনো বাপের ঠিক নাই, মার ঠিক নাই গা, ওর লিগে তোরে তো জলে কিনলি, হ্যাঁ কিনলে গা তো জলে, আমার একটু কবি। খামাখা তুমি ছোট বাবির না পইরা আছো, তুমি দিয়ে ছোট বাবির সহ্যই করতে পারো না। নাম শুনতে পারি নাকি সাদে? হ্যাঁ বাড়ির ভিতরে ছোট বউ আইলে ছোট বউরে শাশুড়িরা মাথায় তুললা রাহে, আমি কেন রাহি না? আমি তো প্রথম আহার পর অনেক খুব ভালোবাসছি, যখন দেখছি ওই ক্রিমিনাল, ওই সব সময় সংসারের ভিতরে কাটিকুটি করে, এই জন্যই তো আমি ওরে দেখতে পারি না। দেখ তুই দেখ, তোরে রান্না ঘরে বহাই দিয়া হ্যাঁ গেছে গা ঘরে জিরাইতে, এটা কি ওর উচিত হয়েছে? এখন ওর উচিত ছিল যে আমার ননদের এখন কিভাবে যত্ন করে রাখা যায়, পাত্রপক্ষ আইব, আমার ননদের চেহারা চকচকা থাকতে হইব, তা না করে কি করছে, ননদ জল্লা পুরা মরে মরুক, সে রাজরানী হইয়া থাকুক। মা তুমি যাও তো যাও, আমার রান্না বাড়া শিখতে দাও, আমার রান্না শেষ করতে দাও, আর তুমি ছোট বাবির দোষারোপ কইরো না, যাও হেনতিয়া। অট অট বাইরে হেন থেকে। মা মা আমার কথাটা শুনো। আর একটা কথাও তোর শুনতে চাই না, কি শুনবো? হ্যাঁ তুই রান্না করে বয়ে থাকবি, ওঠ চল আমার লাগে। মা কথাটা তো শুনো। বাবা তুই আইসো শহর থেকে? হ্যাঁ মা, কেমন আছো? আসি কোনো রকম। শোন, তোর বউয়ের বিচার আল্লাহ তুই কর, তুই যাও তাই এই পড়ছ শহর থেকে, এখন তোর বউয়ের বিচার তুই কর। কেন মা, কি করছে আমার বউ? কি করছে জিগাইতেছস? আচ্ছা বাজান, তার আগে তুই আমার একটা কথা কত, এই এতিম মাইয়াডা রে তুই কই থেকে ধইরা লই আইছস? হ্যাঁ যার বাপের ঠিক নাই, মার ঠিক নাই, জন্মে ঠিক আছে কিনা আমি তাও জানি না, এই মাইয়াডারে আইন না আমার কান্দে গছাই দিয়া তুই যে ঢাকা শহরে চাকরি করতেছস। আরে বাবা রে বাবা, আমার বউ যে এতিম, এটা নতুন কি? এটা তো পুরান কথা। এখন আমার বউ কি করছে সেইটা বলো। কি করে নাই তাই ক আমারে। আজকে দুপুরবেলা তোর বউ তোর বোনেরে রানতে বসাই দিয়া সে গেছে গা ঘরে জিরাইব, শুয়ে একটু রেস্ট লইব, এর লেগা গেছে গা। 2 দিন পরে পাত্রপক্ষ আমার মাইয়াটারে দেখতে আইব, মানে তোর বোনরে দেখতে আইব। আমার মাইয়াটা যদি এখন চুলার পারে রাইন্দা কালা হয়ে যায়, তারা কি দেখা আমার মেয়েটারে পছন্দ করব? আজকে যদি তোর বোন নিজের বোন হইতো, এটা কোনোদিন করতে পারতো? তুই কত আমারে। কেন মা, আমার বউ আমার বোনটা কেন রান্না করে ঢুকাইলো? কেন রান্না করে ঢুকাইলো? রান্না করতে কেন বললো? কেন আমার বউ পারতো না রান্না করতে? পারতো না? চিন্তা করছো মা, চিন্তা করছো আমার বউ কত হারামি, শয়তানের শয়তান। আমি তো আর ভালো মনে করছিলাম এতিম একটা মাইয়া আমি বিয়া করি, সংসারে সুখ শান্তি হইব। এই যে হান আমি শহর থেকে আইছি, এখন তুমি আমার বোন নামে বিচার দিতেছো, এগুলো শুনতে ভাল লাগে আমার? তুমি আমার বলো, ভাল লাগে? বাড়িতে ঢুকতে না ঢুকতে যদি তুমি আমার বোন নামে বিচার দাও, কোন পুরুষ পোলার ভাল লাগে তুমি বলো তো? আমি তো তোর কাছে বিচার দিতে চাই না রে বাজান, আমি জানি তুই ঢাকা শহরে থাকস, মেলা কষ্ট করস, তাই এত কিছু হয় সংসারে, আমি তোর কাছে বিচার দেই না। কিন্তু তোর বউ সংসারের ভিতরে যা একটা অশান্তি শুরু করে দিছে, অশান্তি করে আমার জীবনটারে ঝালাপালা করে দিতেছে, কতক্ষণ সহ্য করা যায়? তাই বাধ্য হয়ে আমি তোর কাছে বিচার দিলাম। এখন তুই তোর বউর বিচার কি করবি তুই দেখ। তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমার বোর কি বিচার করা লাগে না লাগে আমি করব। তার আগে একটা কথা কই মা, তুমি তো জানোই আমার হাতের অবস্থা। এখন আমার বোনকে যদি দেখতে আসার পরে যদি আমার বোনকে পছন্দ করে ফেলায়, তাহলে তারা শুনছে অনেক বড় লোক মানুষ, এখন বিয়ার শাদী দিতে তো টাকা পয়সা লাগবে, মানে এত টাকা পয়সা পামু কই?
আমি তো আছি এই চিন্তায়। এইটাও তো কথা বাজান, আমি তো এটা ভাইবা দেই নাই। বাবা কেমনি? তুমি তো জানো ঢাকা শহর আমি কয় টাকা বেতন পাই, আর বড় ভাই থাকে বিদেশে। আর বড় ভাইরে যদি আমার বোনের ব্যাপারে কও যে বিয়ার টাকা দে, জীবনও দিব না। কারণ বড় ভাই তো বড় ভাবির কথা শুনে, বড় ভাবি তো বড় ভাইরে না করে দিব। বড় ভাবি কোন স্বভাবের তুমি জানো না? বড় ভাবি যে কোন প্রকৃতির মানুষ সেটা তো তুমি ভালো করেই জানো। জীবনও কোনোদিন কইব না যে তুমি তোমার বোনের বিয়াতে টাকা দাও। কইব? তুমি বলো। তোর বড় ভাবি তো উপরে উপরে ভালো দেখায়, বউ আমার দুইটাই শয়তান। একটা হইলো উপরে শয়তান, আর একটা হইলো ভিতরে শয়তান। আচ্ছা তুমিই বলো মা, আমি যদি বড় ভাইয়ের মতো আজকে বিদেশ থাকতাম, আমার বোনের বিয়া, আমি জীবনে যা কামাইতাম না কামাইতাম সব ঢাইলা দিতাম। কিন্তু তোমার বড় পোলায় তো বোনের জন্য ভাবে না। যতই বউ না করুক, মানে আমার বড় ভাবি যতই না করুক আমার বড় ভাই নেই, কিন্তু আমার বড় ভাইয়ের উচিত না আগ বাড়ায় টাকা দেওয়ানের, খোঁজ খবর রাখনের? কোনো রাখে? সংসারের মতো কোনো টাকা পয়সা দেয়? আমি ঢাকা শহরে যেই কয় টাকা ইনকাম করি এই টাকাই তো দিয়ে সংসার চলে। কই আজ পর্যন্ত তো বড় ভাই বিদেশ থাকে, এত টাকার মালিক, 10টা টাকা তো দিল না। অথচ দেখো তার বউ, মানে আমার বড় ভাবি, তার সাজ গোজ পোশাক আশাক দেখলে তুমি বুঝবাই না। রাজকীয়ভাবে চলে সে। যখন টাকা চাইতেছে বা সংসারের, একটা টাকা তার কাছে নাই। বলবো তোমার ভাই তো কাজ পায় না, বিদেশে বেকার, বসা, কত অজুহাত। আরে বাবা তুই বাদ দে তো তোর বড় ভাবির কথা। তুই এখন তোর বউর কি বিচার করবি সেইটা আমারে কর। ঠিক আছে মা, এই বিষয়টা নিয়ে আমি আর তোমার সাথে একটা কথা বলতে চাইতেছি না। আমি আমার বোর বিচার করতেছি, আমি আমার বোরে ধরতেছি। হ যা যা, ঠিক মতো বিচার করিস, কারণ এই সমস্ত বউরে এরকম 2-4টা না দিলে হয় না। এবার বুঝবো মজাটা, কত ধানে কত চাল। এই দাঁড়ো। তুমি শহর থেকে আয়া পড়ছো? হ্যাঁ, আমি কি তোমার বাড়িতে রেখা যাই আমার মার কথা শোনার জন্য? মানে আমি যখন শহর থেকে গ্রামে আসবো আর আমার মা এত এত কথা বলবে তোমার নামে, মানে এগুলো শোনার জন্য আমি তোমার বাড়িতে রেখে যাই? আমি তোমার এগুলো শোনার জন্য বিয়ে করছি? আরে তুমি বাড়িতে আইতে না আইতে কি শুরু করলা? আমি কি এমন করছি? তুমি কি করছো তুমি জানো না? মানে তুমি এমন ভাব করতেছো মনে হচ্ছে তুমি কিচ্ছু বুঝো না। মানে বাচ্চা ফিডার খাও তুমি আমার বোনরে। যেই বোনের আইস বাদে কাইল বিয়ে হইব, তুমি বোনের রান্না করে কেন পাঠাইছো? কেন এই গরমের ভিতরে রান্না করে পাঠাইছো আগে বলো। ও এই কথা? আরে আমি ইচ্ছা করে তোরে রান্না করতে কই নাই, আমি ওরে একবারও কই নাই। ওই কইতেছে ভাবে আমি রান্না করুম, জোর করে আমার উঠাই দিয়ে আর রান্না করতে বসছে। বুঝছি, তুমি আইতে না আইতে আম্মাই তোমার কানে এই কথা দিচ্ছে, তাই না? শোনো, তুমি কি বলতে পারো না বলতে পারো আমার বোনকে আমি কিন্তু ভালো করে জানি। আচ্ছা, তোমার যখন রান্না বান্না ভালো লাগে না, সংসারে কাজ কামে মন বসে না, তাহলে বিয়া বসছিলে না কেন আমার কাছে? কেন বিয়া বসছিলা? আমার সাথে প্রেম কেন করছিলা? তখন বলতা যে আমি রান্না বান্না করতে পারবো না। আর তুমি ভালো করে জানো আমি একটা গ্রামের ছেলে, একটা গরিবের ঘরের ছেলে। সব জানি না শুনে তুমি আমার বিয়া করছো, আর আমিও জানি না শুনে বিয়া করছি তুমি এতিম। আমি এতিম? এই কথাটা তুমি কইতে পারলা? তুমি জানো না আমার এতিম করলে আমার অনেক কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। এতিম রে এতিম বলবো না তো কি বলবো? এতিম রে এতিম বলা তো লেগে গেছে। তোমার কি দুনিয়াতে কেউ আছে? কেউ নাই। শোনো, আমি দুনিয়াতে সব কিছু সহ্য করতে পারি। আমার বোনের কথা আর আমার মার কথা যদি কেউ বলে তাহলে কিন্তু আমি সহ্য করবো না। আমি ছাইড়া দিব না, কিন্তু তোমার ছাইড়া কিন্তু কথা বলবো না। সেটা কিন্তু তুমি ভালো করে জানো আমি কোন প্রকৃতির ছেলে। বিশ্বাস করো, আমি তোমার বোনের চুলার পাড়ে যাইতে কই নাই, রান্না করতে কই নাই। আমি আরো তোমার বোনরে কইছি আজ বাদে কালকে তোমার দেখতে হইব, বিয়া ঠিক হইব। তুমি যদি এখন কাজ কাম করো তোমার হাত পা নোংরা হইব, তোমার কাম করানোর দরকার নাই। ও আমার জোর করে হাত ধরে উঠাইয়া ঘরে পাঠাই দিল, কইলো ভাবি আমার কাজ কাম শেখন লাগবো। বিশ্বাস করো, আমি ওর দিয়ে কোনো কাম করাই না। আবার মিথ্যা কথা বলতেছো? তোমার নামে একদিন বলছি, তুমি আমার সাথে মিথ্যা কথা বলবা না। তোমার কি দায়িত্ব? এই সংসারের দায়িত্বটা কি বলো তো? তোমার দায়িত্ব হলো তুমি সংসারটা সুন্দর করে আগলায় ধরবা। তুমি আমার মার মন জয় করবা, আমার ভাবির মন জয় করবা। তা না কইরা কি করতেছো? উল্টা পথে হাঁটতেছো। দেখো, তুমি সেই তো না, তুমি একটু ঠান্ডা হও। সেই কত দূর থেকে তুমি আইসো গাড়িতে কইরা। তুমি একটা কাম করো, ঘরে যে একটু বিশ্রাম নাও, আমি পানি আনতেছি, ঠান্ডা পানি দিয়ে তোমার এক গ্লাস শরবত গুলাই দেই, তোমার ভাল লাগবে। তোমার আমি শেষবারের মতো বলতেছি, আমার মা যদি তোমার নামে ভবিষ্যতে কোনো বিচার আমার কাছে দেয়, তোমার যেখান থেকে আমি আনছি না, ঠিক ঘাড় ধরে ওই জায়গায় ফেরত দিয়ে আসবো। কথাটা মনে রেখো।
ভাই আমাকে বাড়িতে খায় নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘটক আপনি করে পাঠাইছে না? আচ্ছা, এ কে? এটা আমার ছোট পোলার বউ আর এটা আমার বড় পোলার বউ। তা আপনার আইতে কোনো সমস্যা হয় নাই তো? না না, কোনো সমস্যা নাই। আরে আপনাদের গ্রামের আপনাকে বাড়ি তো এক নামে সবাই চিনে, বলছি পরে দেখায় দিছে। আচ্ছা, আপনার ছোট ছেলের বউ, মানে ছোট বউ, আমাদের দিকে ঘুমটা দিল কেন? তা তো জানি না ঘুমটা দিল কেন। ছোট বউ, ঘুমটাটা খুলো। লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার বাবার বয়সী, আর এইটা তো তোমার হবু ননদের জামাই। ছোট বউ, উনি তো ঠিক কথাই কইছে। ভাইজান, আহেন, আপনারা ভিতরে আহেন। না না, আমরা বরঞ্চ এখানেই বসি, খোলামেলা আকাশের নিচে। আপনি মেয়েকে রেডি করে নিয়ে আসেন, আমরা এখানে বসি। এনেন মিষ্টি ঠুঙা নেন। ভাইজান, এটা একটা কথা হইলো, আপনি এনে বয়া থাকবেন? কোনো সমস্যা নেই, আমরা অনেক দিন পর গ্রামে আসলাম তো, গ্রামের পরিবেশটা খুব ভালো লাগছে। কি বলিস? হ্যাঁ, বস। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমরা মাইয়ার নিয়ে আইতেছি। আয়। গ্রামটা অনেক ভালো লাগছে আমার। হায় হায়, এটা আমি কি দেখলাম? আমার ভাই, আমার বাবা আমার বাড়িতে। তাও আবার ননদের বিয়ের প্রস্তাব নিয়ে এসে। আল্লাহ, কোন পরীক্ষা নিতেছো তুমি? কি ব্যাপার ছোট? তুই বাড়ির ভিতরে মেহমানরা দেখা এরকম ঘুমটা দিয়ে মুখ লুকাই লিখে? বড় ভাবি, এটা আপনি কি কইতেছেন? পরপুরুষরা বাড়ির মধ্যে ঢুকছে, চিনি না জানি না, তাগো সামনে কি মাথার কাপড় ফেলায়া দাঁড়ায় থাকুম? হাজার হোক আমি এবারে ছোট বউ, একটা ব্যাপার আছে না, মুরব্বীকে দেখলে তো একটু সম্মান করতে হয়, তাই না কন? এত সম্মানিত ব্যক্তি আপনি হইলেন কবে থেকে? আমি তো কোনোদিন দেখলাম না তোর মাথায় একটা ঘোমটা দিতে। এই যে বাইরে যাস, এই যে বাড়ির ভিতরে এত মানুষ আহে, কোনোদিন কি মাথার মধ্যে কাপড় দিছস? তাহলে আজকে কেন দোলারে দেখতে এলো পাত্রপক্ষ, তাগরে দেখা তুই মাথার মধ্যে কাপড় দিলি? ভাবি, আপনি মনে হয় আমাদেরকে ভালো করে লক্ষ্য করেন না। আমি কিন্তু বাইরের মানুষ বাড়িতে ঢুকলেই মাথায় কাপড় দেই, আর তাছাড়া এমনি উঠোনে যখন নামি আমার কিন্তু সবসময় মাথায় কাপড় থাকে। তার মানে তুই কি বুঝাইতে চাইতেছিস আমারে? আমি কি কানা? আমি চোখে দেখি না? আমি কি কোনো কিছু বুঝি না? আপনি কানা কিনা ওইটা আমি জানি না, তাই আমি যেটা সত্য আপনার আমি সেটাই কইছি। আপনি সোহে না দেখলে এটা তো আপনার ব্যাপার, তাই না? থাক বাবা, আমি তোর লগে কোনো তর্কে যাইতে চাই না। ওখানে যা, মেহমান করে নাস্তা পানি দে, আমি তাড়াতাড়ি রান্না বসাই। ভাবি, আপনি যা নাস্তা দেন, আমি তাগোর সামনে যাব না, যাইতে চাইতেছি না। তুই তাগোর সামনে যাবি না মানে? হ্যাঁ, তারা কি তোর শত্রু যে তুই হ্যাঁ করে নাস্তা পানি দিতে যাইতে পারবি না? কি কন ভাবি, হেরা আমার শত্রু হইব কেমনে? আমি কি হাগুড়ে চিনি? হেরা কি আমার পূর্ব পরিচিত? এরকম কোনো কিছুই না, এমনি আমার মন চাইতেছে না তাগোর সামনে যাইতে। আমি সব কিছু তৈরি করে দেই, আপনার নাস্তা পানি যায় সামনে দিয়ে হেন, একটা দিনই তো ভাবি। তার মানে এখানে কোনো গাফলা আছে। তুই এবারে তো কতদিন হয় বউ আইসোস, তোর আমি চিনি না? তোর সম্পর্কে আমি জানি না? তুই তাগরে দেখা সামনে যাবি না, তুই তাগরে দেখা ঘোমটা দিছস। তোর চেহারার মধ্যে স্পষ্টভাবে বোঝা যাইতাছে এই জায়গায় কোনো রহস্য আছে। কিচ্ছু লুকাইতেছি না ভাবি, আপনি সব সময় আমার সন্দেহের চোখে দেখেন। একটু কিছু হইলেই আপনি আমার দিকে তীর ছুড়েন। আমার যদি কোনো কিছু লুকাইনার হইতো, তাহলে কি আমি হ্যাঁ করে আপ্যায়ন করতে কইতাম? আমি কি কইতাম যে আমি চা নাস্তা বানাই দেই, আপনি সামনে যায় দেন? এরকম কোনো কিছুই না। সত্যি কথা কইতে কি, আমার শরীরে সেরকম একটা ভালো লাগতেছে না তো, ওই জন্য। কিছু একটা তো আছেই, সেটা তো আমি বুঝি। আচ্ছা, তুই কি চাস না আমগো ননদের ভালো একটা জায়গায় বিয়োগ, বড় করে বিয়োগ, ও সুখে থাকুক, শান্তিতে থাকুক? অবশ্যই চাই, কেন চাইবো না? ও যদি একটা ভালো ঘরে যায় পড়ে, ভালো একটা পরিবার পায়, তাহলে তো আমগরই ভালো। আমি অনেক খুশি হমু। আমি চাই ও অনেক খুশি হোক, অনেক সুখে থাকুক। তুই যে কতটুকু আমার ননদের ভালো চাস সেটা তো আমি নিজের চোখেই দেখতাছি এবং ভালোভাবেই আমি বুঝতাছি। ভাবি,
আপনার কথা কিন্তু লাঞ্চে এটা বেলাইনে চলে যাইতেছে। মনে হইতেছে আপনি আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছেন। আমার শরীর ভালো না, আপনি যান, আপনার ঘরে যান, আমার একটু একা থাকতে দেন, ভালো লাগতেছে না আমার। থাকো তুমি, ননদ তো আমার, আমিই যাইতাছি। বেরো বেরো, তোর মতো বোন আমাকে দরকার নেই, একদম দরকার নেই। যেই বোন আমার বাপের সম্মানের কথা চিন্তা করে না, তার আর দরকার নেই। বাবা, ভাইয়া তোমার সামনে আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, তুমি কি কিছুই বলবে না? আমি তো একজনকে ভালোবাসছি, চুরি ডাকাতি করি নাই, খুন খারাপি করি নাই, মহা কোনো অপরাধও করি নাই, তাহলে কেন কেন তোমরা আমার সাথে এরকম করছো বলো? কি বলবে বাবা, কি বলবে? বাবার কি কথা বলার কোনো মুখ রাখছিস? হ্যাঁ, তুই এই কাজটা কিভাবে করছিস? যে বাবা তোকে লালন পালন করে মানুষের মতো একজন মানুষ বানাইলো, আর তুই কি করলি? এক ফকির মিসকিনকে বিয়ে করে আজকে বাবার সামনে এসে বলতেছিস আমি বিয়ে করছি। হ্যাঁ, তোর লজ্জা করে না এইসব কথা বলতে? বাবা ভাইয়ের সামনে দাঁড়িয়ে ভালোবাসা এত কিছু খুঁজে না, ধনী গরিব জাত ধর্ম, শুধু একটা মন খুঁজে, একটা ভালো মানুষ খুঁজে। তোমরা একটা বড়োর সাথে কথা বলো, খুব ভালো, তোমাদের পছন্দ হবে, আর তাছাড়া শিক্ষিত একটা ছেলে। তোমরা দয়া করে ওরে মেনে নাও, আমি ওকে বিয়ে করে ফেলছি, ওরে মেনে নাও। এই তুই কার সাথে কথা বলতে বলতেছিস? হ্যাঁ, সে কি একজন ব্যবসায়ী? সে কি একজন শিল্পপতি? না বড় ধরনের কোনো চাকরিজীবী? না এসপি ডিসি? কোনোটাই তো না। একটা ফকির, একটা মিসকিন, তার সাথে বসে আমার বাবা আমি কথা বলবো যে আমার মেয়ে তোমাকে ভালোবেসে বিয়ে করেছে? হ্যাঁ, শোন, তোর এই সব কথা আমরা কোনোদিন মেনে নেব না। আমি সব ছাড়তে রাজি, কিন্তু ভালোবাসার মানুষকে না। আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে থাকবো, দুনিয়াতে যা হয়ে যাক, আমি ওকে ছাড়বো না। বাবা, ভাইয়াকে বুঝাও। বাহ বাবা, এত ভালোবাসা! হ্যাঁ, ভালোবাসার জন্য সব ছাড়তে পারিস? বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন সম্পর্ক সব ছাড়তে পারিস সামান্য কয়দিনের পরিচয় একটা ছেলে তোর কাছে আপনজন না? ঠিক আছে, সে যদি তোর আপন হয়, তাকে যদি ছাড়তেই না পারিস, তাহলে তোর মতো বোনের আমার আর দরকার নেই। তুই এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আর কোনোদিন যদি আমার বাড়ির ত্রিসীমানায় তুই পা রাখিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আজকে থেকে ভাববো আমার কোনো মেয়ে ছিল না, আমার মেয়ে মরে গেছে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বেরো কইতেছি, বেরো। আসব্বা, কি ব্যাপার? বড় ভাবি কি বললো? তুমি নাকি মেহমানদের সামনে যাবা না, তাদের কোনো নাস্তা পানি দিবা না, কথা কি সত্য? হ্যাঁ, কথা সত্য। আমি মেহমানদের সামনেও যাব না, তারপরে কোনো নাস্তা পানি দিতে পারবো না। কি বলতেছো তুমি এগুলা? তুমি কি সব কিছু ভেবে বলতেছো? কেন যাবা না তুমি মেহমানদের সামনে? আমার ভালো লাগতেছে না, এজন্য আমি যাব না। এত কথা বলতেছো কেন তুমি? কি বললা তুমি? আমি এত কথা বলতেছি কেন? আরে আজব তো, আমার বোনকে দেখতে আসছে ঢাকা থেকে, আর তুমি তার ভাবি, তো তুমি যাবা না নাস্তা পানি দিতে? এইটা আমি বলতেছি দেখে মানে আমি বেশি কথা বলতেছি? কি বলতেছো তুমি? আমি যা বলছি ঠিকই বলছি, আমি যাব না তাদের সামনে, পারবো না আমি নাস্তা পানি দিতে। আজকে আমার ভালো লাগতেছে না। আর তাছাড়া বড় ভাবি আছে, বড় ভাবি যা দিলেই তো হয়ে যায়। আমি যাবো যা বুঝে গেছি, আমার বুসারা। তুমি চাইতেছো না আমার বোন ভালো একটা জায়গা যাক, বড় পরিবারে যাক, এটা তুমি চাচ্ছ না। কেন চাচ্ছ না? আমার বোন তোমার কি ক্ষতি করছে? আমার বোনের সাথে কেন তুমি হিংসামি করতেছো বলো? সে না তোমার ছোট বোন? আরে ননদ তো মানুষ ছোট বোনই হয় ভাবি। তো তুমি কেন খুশি হচ্ছ না? বড় ভাবি তো কত খুশি। আর তুমি না করে তুমি ঘুমটা দিয়ে চলে আসছো, তুমি তাদের সামনে যাচ্ছ না, কথা বলতেছো না। তুমি কি মনে করছো বড় ভাবি আমার বলে নাই? বড় ভাবি আমাকে সব বলছে। এগুলা কেন করতেছো? বুঝলাম না, তুমি এগুলো কেমন কথা কইতাছো? আরে বাবা, একটা মানুষের মন মর্জি সবসময় তো এক থাকে না।
অনেক সময় ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না। তারপর তুমি আমার এক কথা কয়াই যাইতেছো, কিসের জন্য? কই, আমি যখন শহর থেকে আসলাম তখন তো ঠিকই দিব্যি ভালো ছিল। এখন হঠাৎ করে তোমার ভালো লাগা মন্দ লাগা শুরু হয়ে গেল। কি বোঝাচ্ছ তুমি আমাকে? কি বুঝাতে চাচ্ছ? আমি কিচ্ছু বুঝাইতে চাইতেছি না, তুমি হয়তো আমার পেঁচাইতেছো। আমি পেঁচাচ্ছি? আর বাবা, পেঁচাইতেছো তো তুমি। তো তুমি যদি না যাও তাইলে হবে? তুমি আমার বলো তো, হবে? এনে একা বড় ভাবি কি সামলাইতে পারবে? আর মা হচ্ছে বয়স্ক মানুষ, সে কিভাবে সামলাবে? আর আমার বোনও তো ব্যস্ত। তাছাড়া তুমি তো সাজুগুজু করে দিতে পারো নাকি? একটু সাজাও দিতে পারো আমার বোনকে। আমি কইলাম না আমি যাবো না, আমি যাইতে পারুম না। আমার লগে না হুদাই কথা পেঁচাও না, তুমি আমার চোখের সামনে থেকে যাও। অন্তত অল্প একটু সময়ের জন্য হইলো আমার একটু একা থাকতে দাও। দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, যা আমি তোমার কাছে আশা করি নাই। আচ্ছা, আমি যে শহর থেকে আসছি, আমি যে তোমাকে 2-4 কথা বলছি, এই জন্য তুমি রাগ করে আছো আমার উপরে? আমার উপরে রাগ করে তুমি আমার বোনের উপর দিয়ে উঠাতে চাচ্ছ? আমি মোটেও তোমার উপরে রাগ না, অসন্তুষ্ট না। তুমি আমার স্বামী, তুমি আমার শাসন করতে পারো, তুমি আমার বারণ করতে পারো, ওইটা আলাদা ব্যাপার। আর এইটা সম্পূর্ণই আলাদা ব্যাপার। আমি মেহমানের সামনে যাব না, আমার শরীর ভাল লাগতেছে না, কথা শেষ। তুমি কি শুরু করছো আমার সাথে? হ্যাঁ, এমনিতে আমার কত টেনশন। আমার বোনের যদি পছন্দ করে ফেলায় তারা, তাহলে কতগুলো টাকা লাগবে বিয়ে দিতে তুমি জানো? আমার কাছে একটা টাকা নাই। আমি কয় টাকা বেতন পাই? কয় টাকা পাই আমি ঢাকা শহরে? শোনো, বড় ভাই তো বিদেশে থাকে, বড় ভাই তো আমার ছোট বোনের বিয়েতে একটা পয়সা দিব না। এত কেন তুমি তাহলে প্যারা নিতেছো? কি লেগে এরকম করতেছো? পাত্র কি আর খুঁজে পাইবা না? এই পাত্রের কাছে বিয়েটা দিতে হইব। হ্যাঁ যাও গো, আমরা ভালো পাত্র আই না, আমাকে দোলারে বিয়ে দেব। খবরদার, তুমি আমার বোনের বিষয়ে আর একটা কথা বলবো না। আমার বোনের বিয়ে দেওয়ার লাগলে টাকা কোত্থেকে কি জোগাড় করবে এটা আমি করব, আমি বুঝবো। ঠিক আছে, বুঝো তাহলে তুমি তোমার ব্যাপার, আমারে কিছু কইতে হয় না। তোমার সাথে আমি এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। তুমি এখন এই মুহূর্তে আমার বোনকে গিয়ে সাজাও, আর টাকা পয়সার দেখি কি করা যায়, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। কি মা, তুমি আমার ডাকলা কেন? দেখেন, কোন মুখে আপনাকে কথাটা বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু না বলেও থাকতে পারছি না। যেভাবেই হোক আপনাকে আমার কথাটা বলা উচিত। আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি আমাদের পাশের গ্রামের এক ছেলেকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। আপনি একটু বোঝার চেষ্টা করুন। তুমি একটা ছেলেকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু তোমার মা ভাই তাদের কাছে বলনি? আসলে কোনো মেয়ে কি তার পছন্দের কথা নিজের মুখে বলতে পারে বলেন? আর আপনারাও আসতেছেন, ঘটক খবর দিল যে ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে, এর জন্য আর কিছু বলতে পারি নাই। আর আপনারা এত বড়লোক জেনে আমার মা আর ভাই আপনাদের কাছেই আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমার এই বিয়েতে মত নাই। আর মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে কি আমি সুখী হতে পারবো? আপনিই বলেন। না ঠিক আছে, তুমি বলছো ভালো করছো, কিন্তু তারপরও তো তোমার মা ভাই ভাবি তোমার পরিবারের সাথে এই ব্যাপারটা শেয়ার করার দরকার ছিল। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমার ভাই আমার মায়ের সাথে আমার এই বিষয়টা শেয়ার করা দরকার ছিল। জোর করে তো আর কোনো কিছু হয় না, তাই না? এখন তাদের সামনে দাঁড়িয়ে আমি কোন মুখে বলবো এটা বুঝতে পারছিলাম না, তাই আপনাকে আমার বাধ্য হয়ে কথাগুলো বলতে হলো। আর আপনারা এত কষ্ট করে ঢাকা থেকে এখানে আসছেন, এর জন্য আমি আসলেই লজ্জিত। আমাকে মাফ করবেন। কি ব্যাপার? আমার নন্দ এরকম মিথ্যা কথাগুলো কেন কইতেছে? ওর তো কোনো পোলালোকের সম্পর্কই নেই। মাফ করার কিছু নেই, তুমি ভালো ও লক্ষ্মী একটা মেয়ে, বিয়ের আগে সব কিছু খুলে বলেছ, এই জন্য তোমাকে ধন্যবাদ। আর বিয়ের পর যদি বলতে তাহলে 3-3টে জীবন নষ্ট হতো। দেখুন, জোর করে হাত পা বাঁধা যায়, মন তো আর বাঁধা যায় না। আপনার ছেলের সাথে না হয় আজকে আমার বিয়েটা হয়েই গেল, কিন্তু আপনার ছেলে আমার দেহটা পেত, মন তো পেত না। মন তো থাকতো আমার ভালোবাসার মানুষের কাছে। এই কাজটা করা কি আমার ঠিক হতো বলেন? এর জন্যই আপনাকে ডেকে আমি এই কথাগুলো বললাম। ঠিক আছে মা, আমি নামাজ পড়ে আমার ছেলেকে নিয়ে চলে যাব, তবে তোমাকে কথা দিচ্ছি তোমাদের বাড়ির কাউকে আমি কিছু বলবো না, ঠিক আছে?
আমার নামাজ পড়া হয়ে গেছে, চল আমরা চলে যাই, তোকে তো সবই বলছি, চল। দাঁড়ান, আমার ননদ আপনাকে যে কথাগুলো কইছে সব কথাই আমি শুনছি, কিন্তু আমার ননদ যা কইছে সব কিছু মিথ্যা কথা কইছে। আমি সব কিছু শুনছি। আসলে আমার ননদের কোনো পোলা লাগে কোনো সম্পর্ক নাই, ও কাউরে ভালোবাসে না, অনেক ভদ্র একটা মাইয়া, বাড়ি থেকেই তো সেরকম বের হয় না, সবসময় পরিবার লয়াই থাকে। আসলে আমার জামাই বিয়ার টাকা জোগাড় করবো কেমনে, এগুলো নিয়ে আমার লাগে ঘরের ভিতর কথা কইতেছিল। তখন মনে হয় ও শুনছে, ভাইগো কষ্টের কথা চিন্তা কইরা নিজের বিয়া ভাঙ্গা দিতাছে। আমার ভাসুর বিদেশ থাকে, আর আমার জামাই ছোটোখাটো একটা কাজ করে, তাতে আমাকে কোনো রকম পরিবার চলে। তাই আপনাকে মতো বড়লোকের ঘরে ননদ বিয়া দিয়া অনুষ্ঠান আয়োজন করার মতো সামর্থ্য আমাকে নাই। এটা নিয়েই আমার স্বামী অনেক চিন্তা করতেছিল, তাই আমার ননদ কোনো কিছু না ভাইবে বিয়াটা ভাঙ্গা দেওয়ার জন্য আপনার করে জানায় তা কইছে। আপনারা তো সবই শুনলেন, আমরা বিয়েতে তেমন কোনো খরচই করতে পারবো না, আপনাকে পোলারে কটা ডাইল ভাত খাওয়া বিদায় দিতে পারুন। আর আপনারা কি চান, আপনারা কি বিয়ে ভাঙ্গা চলে যাবেন? দেখো মা, আমি আমার নিজের টাকা খরচ করে আমি চেয়েছিলাম তোমার ননদের সাথে আমার ছেলের বিয়ে করাবো, কিন্তু কি হয়েছে এখানে? কিরে তোলা, ছেলের বাবা যা বলতেছে তা কি সত্য কথা? হবে যান, আমি ওনারে কইছি যেভাবে পারে এই বিয়াটা যেন ভাঙ্গা দেয়। আমি অনেক বড় একটা মিথ্যা কথা কইছি যে পাশের গ্রামের এক পোলার লগে আমার সম্পর্ক, আমি হ্যাঁ অনেক ভালোবাসি, কিন্তু ভাইজান বিশ্বাস করো আমার কারোর লগে সম্পর্ক নাই, আমি কারোর ভালোবাসি না। তোমরা যখন কথা কইতেছিলে আমি তোমাকে সব কথা আড়াল থেকে শুই না ফেলাইছি, আমার কাছে অনেক খারাপ লাগছে। আমি কোনো দিক দিশা না পাইয়া হ্যাঁ এত বড় মিথ্যা কথাটা কইছি ভাইজান, জানি হে বিয়াটা ভাঙ্গা দিয়ে এখান থেকে চলে যায়। চিন্তা করেন না, তারপর আমরা একেবারে যে কিছু দিব না বা কোনো কিছু খরচ করব না তা তো না, আমরা খরচ করব, আমাদের সামর্থ্য যতটুকু কুলায় ইনশাল্লাহ আমরা খরচ করব আমার বোনের বিয়েতে। যার কারণে ভেঙে যাওয়া বিয়েটা আবার জোড়া লাগলো, আমি সেই মেয়েটার চেহারা দেখতে চাই। মা, তোমার মুখখানা দেখাও না, আমি তো তোমার বাবার বয়সী। না করতেছো কেন? উনি তো তোমার বাবার মতোই, ওনাকে মুখটা দেখাও, খুব আশা করছে। আর তুমি এরকম ঘুমটা দিয়ে কেন থাকবা? দেখাও দেখাও। কিরে মা, তুই তুই এখানে কেন, এই বাড়িতে কেন? কি ব্যাপার? উনি তোমাকে মা বললো কেন? উনি কে? ওনাকে তুমি কিভাবে চেনো? বাবা, আমার সেই বাবা যে আমার ভালোবাসার মায়না নেয় না, আমার ভালোবাসার এসে অপমান করছে। ভাই, আমার সেই ভাই যে আমার দূর দূর করে রাস্তায় নামিয়ে দিছে, ঘাড় ধাক্কা দিয়া খালি হাত পায়ে রাস্তায় বাই করে দিছে। আমার বাবা একটা কথা বলে নাই, আমি কই যাব, কি করব, কই থাকবো, তাদের মাথায় একবারও আসে নাই। কেন করছে জানো? তোমারে ভালোবাসছি সেই কারণে। তাদের লেভেলে নাই, স্ট্যাটাসের সাথে যায় না, এই জন্য। কিন্তু আমি তো সবসময় আমি ভালোবাসা খুঁজছি, টাকা খুঁজি নাই। ছোটবেলা থেকে আমারে যেভাবে বড় করছে, চারপাশে খালি টাকা দেখছি, মায়া দেখি নাই, ভালোবাসা দেখি নাই, যত্ন দেখি নাই, যে আমি তোমার মাঝে পাইছি। তোমারে সারা সাহস আমার হয় নাই, এই জন্য সেদিন বাপের চোখে চোখ রেখা কইছিলাম আমি আমার ভালোবাসার মানুষের চাই। ভালোবাসা কোনো কিছু মানে না, ধনী গরিব জাত কুল কিচ্ছু কিচ্ছু খোঁজে না, বিশ্বাস করো। আমার ভাইরে কইছিলাম
আমার আমার কথায় থাকো কলিজা ঠান্ডা হয় নাই, অন্তরে আমি জায়গা করে নিতে পারি নাই। দিল বাইর কইরা শেষ আশ্রয় হলো তোমার কাছে, তোমার কাছে। যারা একবার আমারে রাস্তায় বাইর করে দিয়া ভাবে না আমি কই যামু, তারা তো অবশ্যই আমার কাছে মৃত, তাই না কও? এই জন্য তোমাকে কইছি আমি এতিম, আমার কেউ নাই। অথচ দেখো গরিব বইলা আমার ভালোবাসা অস্বীকার করছিল, আর আজকে গরিব বাড়ির মাইয়া বিয়া কইরা নিতে আইছে নিজের পোলার লাইকা। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? যার যার ভালোবাসা তার তার কাছে আকাশ সমান, অন্যেরটা কোনো কিছুই না, তাই না ভাইয়া? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কি স্বপ্নে দেখতেছি নাকি বাস্তব? তুমি এত বড় লোক ঘরের মেয়ে, আমার এই গরিব বাড়িতে তুমি সংসার করতেছো। এত অপমান, এত অপদস্থ হওয়ার পরও তোমার মুখ থেকে একটা কথাও কখনো ফোটেনি, একটা কথাও তুমি বলো নাই। আমার মা তোমার সাথে কত খারাপ ব্যবহার করছে, আমার বড় ভাবি তোমার সাথে কত খারাপ আচরণ করছে। এমনকি আমি আমার মার কথা শুনে আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছি, কিন্তু তুমি তো কোনো প্রতিবাদ করো নাই, কোনোদিন কোনো কথার উত্তরও দাও নাই, সব কিছু নীরবে হজম করছো। দেখছো মা, দেখছো বড় ভাবি, আমার বউ কত নিরীহ, কত লক্ষ্মী। বাবা, এরকম বউ আল্লাহর দুনিয়া আরেকটা বাবা। কোটিপতির ঘরে মেয়ে হয়েও তার চলা ফেরা, কথা বার্তা, আচরণ, সে সংসারটারে কিভাবে আগলায় ধরছে। আর তোমার কথা শুই না মা, আমি আমার বউর সাথে কত খারাপ ব্যবহার করছি। আমারও তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও। ওই যে কথায় আছে না, ছেলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে আমরা ছেলের পিছে দৌড় দেই, এমন হচ্ছে আমি একজন, তাদের ভিতরে আমি একজন। আমার তুমি মাফ করে দিও। আর আপনি হিসেবে তো আপনি আমার শ্বশুর হন কি শ্বশুরই, কিন্তু বিশ্বাস করেন আমি জানতাম না যে আমার শ্বশুর আছে, আমার সম্বন্ধী আছে। আমি যাকে ভালোবাসতাম, যে মানুষটাকে, সে আমার বলছে সারা দুনিয়াতে কেউ নেই, সে এতিম। এতিম ভেবে আমি তারে ভালোবাসছিলাম, কিন্তু এখন তো দেখলাম তার সবই আছে। তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। তুমি আমার কাছে কেন মাফ চাইবা? তোমার আমার কাছে মাফ চাওয়ার কিছু নাই। তুমি তোমার জায়গা থেকে একদম ঠিক আছিলা, আমি তোমার কোনো দোষ দেখি না। উল্টা আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি আমার আগলায় রাখছো। আমার বংশ পরিচয়, পরিবার, কোনো কিছু তুমি খুঁজো না, খুঁজছো খালি আমারে। মারে, আমি তোর সাথে অনেক অন্যায় করছি, তোর প্রতি অবিচার করছি। তুই পারলে এ বাপটারে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। মাহি, আসলে আমি তোর কাছে খুব লজ্জিত। আসলে আমি এইভাবে কখনো ভাইবা দেখি নাই। তুই একটা গরিব ছেলেকে ভালোবেসেছিস, বিয়ে করেছিস, এটা আসলে আমরা মেনে নিতে পারিনি। কারণ আমাদের তো টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, যার কারণে তোর সাথে আমরা খারাপ ব্যবহার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এই বাড়িতে বিয়ে করতে আসছি একটাই কারণে, তুই খুব ভালো করেই জানিস। আসলে মানুষের টাকা থাকলে মানুষ হিতাহিত মানুষ থাকে না, অমানুষে পরিণত হয়ে যায়। তাই ছোট্ট একটা সংসার গড়ার জন্য গ্রামের সহজ সরল মেয়েকে বিয়ে করার জন্য একটা ঘটক ধরেছিল বাবা। মেয়েটাকে দেখে পছন্দ হয়েছে, এই জন্যই এই বাড়িতে আসা। তুই আমাকে আর কিছু বলে আমাকে লজ্জিত করিস না। আমি তোর সাথে অনেক অন্যায় অবিচার করেছি বল, যদি পারিস তোর এই ভাইটাকে ক্ষমা করে দিস। বৌমা,
তোমার অনেক অপমান অপদস্থ করছি মা, না যাই না না বুঝা কত কথাই না কইছি, বাপ নাই মা নাই গরিব অসহায় কত কিছু কইছি, অথচ দেখো তুমি কত বড় বাড়ির মাইয়া, কত বড় লোকের মাইয়া। মা তুমি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিও মা, তোমার মা যদি হইতো ভুল করলে মাফ করতা না, আমার তো মা মনে করে মাফ করে দাও মা। ছোট, আমিও তোর বিয়ার পরের থেকে তোরে সহ্য করতে পারি নাই। শাশুড়ির কাছে অনেক কুটনামি করছি তোর নামে। বোন, তুই আমার বড় বোন হিসাবে মাফ করে দিস, কিছু মনে রাখিস না। আপনাদের কারো আমার কাছে মাফ চাওয়া লাগবে না। আমি আপনাদের সবাইরে অনেক ভালোবাসি, আমি আপনাদের মাফ করে দিছি। একটা কথা, খালি আমার জামাইরে মাইনা না, আমি তোমার কাছে কিচ্ছু চাই না বাবা, মানুষটারে শুধু মাইনা না। মারে, আমি তোর জামাইরে মাইনে নিছি, আর মাইনে নিছি কি, আমার তো এই বাড়িটা হইছে মেয়ের শ্বশুর বাড়ি, আমার ছেলের শ্বশুর বাড়ি। কি খুশি তো? তাহলে আপা তার মানে এটা আপনার ডাবল বিয়ে বাড়ি। হ্যাঁ